ডাকসু ও জাকসু নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ার পর ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। জাতীয় নির্বাচনের প্রাক্কালে ছাত্র রাজনীতির এই দুই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে ব্যর্থতা শুধু সংগঠনের ভেতরের দুর্বলতাই সামনে আনেনি, বরং মূল দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকেও অস্বস্তিতে ফেলেছে। দলীয় হাইকমান্ড মনে করছে ছাত্র দলের এই ফল বিপর্যয় রাজনৈতিকভাবে নেতিবাচক বার্তা দিচ্ছে এবং মাঠ পর্যায়ে শক্তির ঘাটতির ইঙ্গিত দিচ্ছে। বর্তমান কমিটির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো সাংগঠনিক দুর্বলতা ও নেতৃত্বের সমন্বয়হীনতা। সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ আমানের নেতৃত্বে প্রকাশিত গতিতে সংগঠন এগোয়নি, এমন মত দিচ্ছেন দলীয় একাধিক নেতা। কেন্দ্রীয় নেতাদের মধ্যে যোগাযোগের ঘাটতি, সিদ্ধান্ত গ্রহণের ধীর গতি এবং তৃণমূলের সঙ্গে কার্যকর সংযোগ না থাকায় ছাত্রদল কাঙ্ক্ষিতভাবে শক্ত ভিত গড়ে তুলতে পারেনি বলে অভিযোগ রয়েছে। দলীয় সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে বর্তমান কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। ছাত্রদলের তরুণ, সাংগঠনিকভাবে দক্ষ এবং পরীক্ষিত নেতৃত্ব আনার বিষয়ে তিনি গুরুত্ব দিচ্ছেন। সম্ভাব্য সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ একটি শক্তিশালী সুপার 5 গঠনের প্রস্তুতিও চলছে। জানা গেছে, চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে নতুন কমিটি ঘোষণা হতে পারে। আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন ক্যাম্পাস রাজনীতি থেকে অনেকটা কোণঠাসা ছিল ছাত্রদল। গত বছরের 5 আগস্টের পর বিশ্ববিদ্যালয়গুলোতে সক্রিয় হওয়ার সুযোগ তৈরি হয়। নির্বিঘ্নে সাংগঠনিক কাজ করার পরিবেশও ছিল তুলনামূলকভাবে অনুকূলে, কিন্তু 1.5 বছরের বেশি সময় পরও দৃশ্যমান সাফল্য না আসায় হাইকমান্ডে হতাশা তৈরি হয়েছে। ত্যাগী নেতাকর্মীদের দাবি, আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় ছিলেন তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি, বরং লবিং ও ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে অনেককে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। আরও একটি বড় অভিযোগ হলো, সারা দেশে ছাত্রদলের বিভিন্ন ইউনিট কমিটিতে 2000-এর বেশি সাবেক ছাত্রলীগ ও শিবির সংশ্লিষ্ট কর্মী ঢুকে পড়েছেন। এতে সংগঠনের আদর্শিক অবস্থান ও শৃঙ্খলা প্রশ্নের মুখে পড়েছে বলে মনে করছেন তৃণমূলের নেতারা। কেন্দ্রীয় কমিটির একাধিক ত্যাগী নেতা বলছেন, এ দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বর্তমান নেতৃত্বের। ডাকসু নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকার পরও ফল ঘোষণার আগে নির্বাচন প্রত্যাখ্যান না করা নিয়ে বিতর্ক রয়েছে। বিএনপিপন্থী বিশ্লেষকদের প্রশ্ন, যদি অনিয়মের বিষয়ে নিশ্চিত তথ্য থাকে তাহলে কেন কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়নি? এই প্রশ্নের সন্তোষজনক উত্তর এখনো পাওয়া যায়নি। নতুন কমিটির সম্ভাব্য নেতৃত্ব নিয়ে ইতোমধ্যে জোর আলোচনা শুরু হয়েছে। সভাপতি পদে আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন নাহিদুজ্জামান শিপন সহ একাধিক নেতা। দলীয় একটি বিশেষ সূত্র জানায়, সভাপতি পদে প্রাথমিকভাবে প্রস্তাবিতদের মধ্যে রয়েছেন বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, যিনি অতীতে ডাকসু নির্বাচনে ভিপি পদে দলীয় মনোনীত প্রার্থী ছিলেন এবং রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত। সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন মমিনুল ইসলাম জিসান, ফারুক হোসেন, আরিফুল ইসলাম ও শফিক প্রধান শুভ। সাংগঠনিক সম্পাদক পদে সম্ভাব্যদের তালিকায় রয়েছেন রাজু আহমেদ, সোহেল রানা, ইব্রাহিম খলিল ও শামীম আক্তার শুভ। দলীয় অভ্যন্তরীণ আলোচনায় রাজু আহমেদের নাম কিছুটা এগিয়ে রয়েছে বলে জানা গেছে। সিনিয়র সহ সভাপতি, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও কয়েকজন অভিজ্ঞ ও তরুণ নেতার নাম বিবেচনায় রয়েছে। পটভূমিতে ফিরে দেখা যায়, 2024 সালের 1 মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাসিরউদ্দিন নাসিরকে সাধারণ সম্পাদক করে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। একই বছরে 15 জুন 260 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়, কিন্তু 1 বছরের মধ্যে নির্বাচনী ব্যর্থতা, অভ্যন্তরীণ অসন্তোষ এবং সাংগঠনিক দুর্বলতার কারণে কমিটি এখন ভাঙনের মুখে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে ছাত্রদলের নতুন কমিটি শুধু একটি সাংগঠনিক পরিবর্তন নয়, এটি জাতীয় নির্বাচনের আগে বিএনপির শক্তি ও বার্তা পুনর্গঠনের অংশ। ছাত্র রাজনীতিতে পুনরায় প্রভাব বিস্তার এবং মাঠ পর্যায়ে সংগঠনকে সক্রিয় করতে পারলে তা জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। এখন সব নজর হাইকমান্ডের সিদ্ধান্তের দিকে। নতুন নেতৃত্ব কতটা দ্রুত এবং কার্যকরভাবে সংগঠনকে পুনর্গঠিত করতে পারে সেটিই সময়ের বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।